আসসালামু আলাইকুম। বিডিসিএসসি সলভের পক্ষ থেকে আমি রায়হান আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা আমাদের অ্যাপসকে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করছিলাম এবং আমরা আমাদের ব্রাউজারে আমাদের একটি টেক্সট প্রিন্ট করেছিলাম। এই পর্বে আমরা আমাদের টেমপ্লেটের ভিতরে এই টেক্সটটাকে প্রিন্ট করব। ওকে, সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কি আমাদের একটি টেমপ্লেটস নামে একটি ডিরেক্টরি তৈরি করতে হবে। আমি এটা বাইরে তৈরি করলাম, টেমপ্লেটস নামে একটি ডিরেক্টরি ফাইল, একটা ফোল্ডার তৈরি করলাম টেমপ্লেটস। এখন এই টেমপ্লেটসটাকে আমাদের সেটিংস এর ভিতরে এটাকে বলে দিতে হবে। এটা বলে দেব আমাদের এখানে যে টেমপ্লেটস আছে, টেমপ্লেটস এর ভিতরে ডিআইআরএস এটার ভিতরে এখানে বলবো যে ওএস। আচ্ছা, আমাদের ওএস টাকে আগে ইম্পোর্ট করতে হবে সবার উপরে। ইম্পোর্ট ওএস, ওকে, এটা পাইথন থেকে ইম্পোর্ট হবে। এখন আমাদের এখানে বলে দেব যে ওএস ডট পাথ, ওএস ডট পাথ ডট জয়েন, path.join এটার ভিতরে বলবো যে base.dir এর ভিতরে আমরা এখানে কমা দিয়ে বলে দেব যে টেমপ্লেটস বলে দিলাম। ওকে, এখন আমাদের এই টেমপ্লেটসটাকে আমাদের অ্যাপস এর বাইরে থেকে ওটাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এটার পরে আমাদের কিছু মিডিয়া ফাইল দরকার আছে, সেগুলো আমি এখানে লিখে দিই, মিডিয়া সেটিংস গুলো। আচ্ছা, এটা আমরা পরে করি। তো এটার পরে এখানে আমি একটা ফাইল তৈরি করলাম, যেমন একটা ফাইল তৈরি করলাম যে home.html। এই home.html টাকে আমরা আমাদের অ্যাপস এর ভিতর থেকে এটাকে অ্যাক্সেস করব। ওকে, এই যে ভিউস, এখানে আমরা ভিউ দিয়েছিলাম, এটাকে আমরা টেমপ্লেট ভিউ দিব। ভিউস ডট জেনারিক ইম্পোর্ট টেমপ্লেট ভিউ, জাস্ট টেমপ্লেট ভিউটাকে বলে দিই। টেমপ্লেট ভিউর ক্ষেত্রে আমাদের গেট এগুলো কিছু বলতে হয় না, এখানে আমরা জাস্ট বলবো টেমপ্লেট নেম, টেমপ্লেট নেম আমরা এখানে বলে দেবো যে home.html, আমাদের টেমপ্লেট নেমটা home.html এটাকে বলে দিলাম এখানে। আর এখানে আমরা টেমপ্লেটস এর ভিতরে এখানে h1 ট্যাগের ভিতরে বলে দিলাম যে bdcc solved। ওকে, এবার আমরা এখানে আসি, আসার পরে রান আছে, এবার এখানে একটু রিফ্রেশ দিই, সেম রেজাল্ট। ঠিক আছে, তাহলে আমাদের টেমপ্লেটটাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। এখন আমরা যেটা করব সেটা হলো কি আমাদের যে ব্লগের ভিতরে দেখেছিলাম যে একটা টেমপ্লেট HTML CSS, সেগুলোকে আমরা এখন কনফিগারেশন করব। এটা একটা জিপ ফাইল হিসেবে এখানে নিয়ে আসলাম টেমপ্লেটের এগুলোকে, এটাকে আমি আনজিপ করে দিই। এটা এখানে চলে আসছে, জাস্ট এটাকে ডিলিট দিয়ে দিই। এটার ভিতরে আমাদের কিছু টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো কাট করে নিই। টেমপ্লেটগুলো দিব আমি কোথায়, টেমপ্লেটস এর ভিতরে রাখলাম। আর এখানে একটা অ্যাসর্ট আছে, এখানে কিছু সিএসএস আছে, সিএসএস গুলো কাট করে রাখলাম। সিএসএস গুলো দিব আমি, সরি, সিএসএস গুলো এখানে আরেকটা ডিরেক্টরি তৈরি করি, স্ট্যাটিক নামে আরেকটা ডিরেক্টরি তৈরি করলাম, এখানে আমি সিএসএস গুলো রাখলাম। ওকে, এরপরে আমাদের এই যে একটা ফাইল ছিল, এটা দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিই। এখন এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হলো এই যে সিএসএস কে আর আমাদের এই যে ইমেজ গুলোকে কানেক্ট করার জন্য আমাদের সেটিংস থেকে এটাকে বলে দিতে হবে settings.py এর ভিতরে। settings.py এ যাই, সো লাস্টে আছে এখানে বলা আছে স্ট্যাটিক, এটার নিচে আমরা বলবো সেটা হলো গিয়ে স্ট্যাটিক ফাইলস dir। এটার ভিতরে আমরা বলবো যে os.path join, এটার ভিতরে হবে যে এই page dir, আর এখানে সেম স্ট্যাটিক।
স্ট্যাটিক, স্ট্যাটিক। ওকে, এটা হলো আমাদের স্ট্যাটিকের জন্য। আর একটা আছে, সেটা হলো গিয়ে যে ওই মিডিয়া ফাইলগুলোর জন্য, সেটা এখানে বলে দেই যে মিডিয়া ইউআরএল, মিডিয়া ইউআরএল হবে কোন জায়গায়, এটা স্ল্যাশ ব্লগ আন্ডারস্কোর ইমেজ, দিলাম। আর এটা হচ্ছে মিডিয়া রুট, মিডিয়া আন্ডারস্কোর রুট, মিডিয়া রুট হবে সেম ওএস ডট পাথ ডট জয়েন, ওএস ডট পাথ ডট জয়েন, এটা হবে বেস ডিআর আর কমা দিয়ে এটা হবে যে মিডিয়া স্ল্যাশ ইমেজেস। ওকে, এটার ভিতরে হবে মিডিয়া ফাইলগুলো আপলোড। আচ্ছা, এটার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো কি এই ফাইলগুলোকে আমাদের ইউআরএলস এর সাথে কানেক্ট করতে হবে। সেজন্য আমরা ইউআরএলস এ চলে যাই। ইউআরএলস এ চলে যাওয়ার পরে এখানে আমাদের যে সেটিংস সেটাকে ইনপুট করি, ফর্ম ডট ইম্পোর্ট, মানে কারেন্ট ডিরেক্টরি থেকে ইম্পোর্ট করব, কি ইনপুট করব সেটিংস থেকে ইনপুট করে নিলাম। আরেকটা ইনপুট করতে হবে, সেটা হলো স্ট্যাটিক ফাইলটা। সেটা হলো এখান থেকে আমরা Django থেকে ইনপুট করে নেব, ফর্ম Django ডট conf ডট urls ডট static, এখান থেকে আমরা স্ট্যাটিক ইনপুট করব। স্ট্যাটিক ইনপুট আছে, স্ট্যাটিক আছে, স্ট্যাটিক, ইয়েস, স্ট্যাটিক এখানে ইনপুট করে নিলাম। ঠিক আছে, ইনপুট করার পরে এখন আমরা জাস্ট কনক্যাট করে দেব স্ট্যাটিক, স্ট্যাটিক স্ট্যাটিকের ভিতরে আমরা বলে দেব যে সেটিংসটাকে সেটিংস ডট মিডিয়া ইউআরএল, কমা ডকুমেন্ট রুট হলো কি আমাদের সেটিংস, সেটিংস ডট মিডিয়া রুট, মিডিয়া রুট। তাহলে আমাদের এই যে স্ট্যাটিক ফাইল, এই যে মিডিয়াগুলো আমাদের এই পাথের সাথে কানেক্ট হলো। ওকে, এখন আমরা যদি কিছু ইম্পোর্ট করি তাহলে আমাদের মিডিয়ায় এখানে এই যে সেটিংস এর ভিতরে এখানে চলে যাবে, ফাইলগুলোকে আমরা কানেক্ট করব। আচ্ছা, এখন আমরা যদি দেখি এখানে এই যে এটাকে আমরা চেঞ্জ করে নিই, এটাকে আমরা দিই যে base.html দিই। এখানে এই base.html টাকে আমরা যদি এটার সাথে কানেক্ট করি তখন দেখি কি আসে। আমাদের সেটিংস দরকার নেই, হোম আপাতত কেটে দেই, ব্লক সাইট দরকার নেই, ইউআরএল দরকার নেই। আচ্ছা, আপাতত এখানে যদি এটা আমরা কানেক্ট করি দেখি তাহলে কি আসে। এবার আমরা যদি এখানে যাই, রিফ্রেশ দিলে আচ্ছা আমাদের কিন্তু এই ফাইলটা চলে আসছে, কিন্তু HTML CSS না পাওয়ার সরি CSS না পাওয়ার কারণে বুটস্ট্র্যাপ না পাওয়ার কারণে আসলে এটা ভেঙে চলে গেছে। এগুলোকে আমরা এখন ঠিক করব। এগুলোকে ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে স্ট্যাটিক ফাইলসের ভিতরে এই যে CSS, ফন্ট, ইমেজেস, জেএস এগুলোকে আমরা আমাদের এই যে বেসের এখানে এটাকে ধরিয়ে দেব। স্ট্যাটিক ফাইলগুলোকে ধরানোর জন্য আমাদের সর্বপ্রথম এখানে স্ট্যাটিকটাকে লোড করতে হবে। পরে দিকে চাই, স্ট্যাটিককে লোড করতে হবে, লোড স্ট্যাটিক। এটার পরে এগুলো অ্যাসেটের ভিতরে নেই, এখন আছে আমাদের স্ট্যাটিকের ভিতরে। এখানে আমি এখানে লিখবো যে স্ট্যাটিকের ভিতরে যে সিএসএস ফোল্ডার, স্ট্যাটিকের ভিতরে যে সিএসএস ফোল্ডার, সেই সিএসএস এর ফোল্ডার থেকে এটাকে এখান থেকে নিয়ে আসবে। তো এটাকে আমরা রিফ্রেশ করে দিই। আচ্ছা, এখানে একটা সিঙ্গেল কোটেশন মিস আছে, তো এটাকে এখন চেক করি। চেক করার জন্য কন্ট্রোল ইউ দেওয়ার পরে যে এটা আছে পেজ নট ফাউন্ড, তার মানে আমাদের সিএসএস পাইনি। ওকে,
তো কেন পাইনি সেটা এখন চেক করে দেখছি। সিএসএস না পাওয়ার কারণ কি, আমরা যাবার যদি সেটিংস ডট পাই যাই, সেটিংস ডট পাই যাওয়ার পরে স্ট্যাটিক সেটিংস GIRS, ওকে। এরপরে আমরা যদি আবার এসে যাই, রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর আবার যদি হ্যাঁ এবার আমাদের পাইছে। এবার এখানে যদি একটা যাই, তারপর যদি রিফ্রেশ এখানে দেই, হ্যাঁ আমাদের মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন আমাদের বাকি সিএসএস গুলো এইভাবে আমরা কানেক্ট করে নেব। কিভাবে কানেক্ট করবো, এখানে আমাদের যে স্ট্যাটিক ফাইলস যেটা আছে সেটাকে এখানে এ পর্যন্ত নিব, এরপরে আমাদের এই যে অ্যাসেট দরকার নেই, অ্যাসেটস এর আগ পর্যন্ত এটাকে এখানে দিয়ে দিব, আর এই পাশেটুকু আগে দিয়ে দিই, সিএসএস এর পর্যন্ত এই পর্যন্ত দিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড। কি হইলো, আচ্ছা এই পর্যন্ত আসছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই যে এই সিএসএস এগুলোকে আমি এইভাবে ঠিক করে দেব, হ্যাঁ। আহ, আর এই পাশে যেটা আছে সেটাকে এইভাবে আমি ঠিক করে দিচ্ছি। এটাকে ঠিক করে দেওয়ার পরে আমি আবার নিয়ে আসতেছি, হ্যাঁ আমি আবার ভিডিওতে আসতেছি, ওইটাকে ঠিক করে আসতেছি। আপনারা জাস্ট এইভাবে যত জায়গায় আছে সব জায়গায় এইভাবে আপনারা এটাকে ঠিক করে দিবেন। জাস্ট আমাদের সিএসএসটাকে পড়বেন। এবার আমি যদি এখানে যাই, পরে রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এটা মানে এই সিএসএস গুলো এখানে লিংক হয়েছে, ঠিক আছে। তো এরপরে সিএসএস গুলো লিংক করব আমি, এটার পরে আমাদের যে জেএস গুলো আছে জেএস গুলোকে আমি এইভাবে সেম ভাবে লিংক করব। লিংক করার পরে আমি ইমেজ গুলোকে, যেখানে একটি ইমেজ এটাকে আমি জাস্ট সেম ভাবে, ইমেজ গুলো কোথায় আছে এখানে, ইমেজ গুলো কোথায় আছে, ইমেজ গুলো আছে আমাদের দেখেন স্ট্যাটিক এর ভিতরে, ইমেজেস, ইমেজেস এর ভিতরে, তাই না। এখানে দেখুন এই যে স্ট্যাটিক এর ভিতরে আমাদের কি আছে, ইমেজেস, ইমেজেস এর ভিতরে বিভিন্ন ডিরেক্টরির ভিতরে ইমেজ গুলো আছে, এগুলোকে আমি এখান থেকে লিংক করে দিব। এটা আমাদের ফ্যাব অ্যাকাউন্টটা, ফ্যাব অ্যাকাউন্টটা দেখে চলে আসবে এখন, এখানে যে ফ্যাব অ্যাকাউন্ট চলে আসছে, ওকে। তাহলে আমি সেম ইমেজ গুলোকে আমি এখানে লিংক করে দিয়ে দেন আসতেছি। তো আমাদের এই যে ইমেজ গুলো স্ট্যাটিক ফাইলের সাথে কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা যদি রিফ্রেশ দিই, এখানে দেখেন আমাদের যে সুন্দর একটা ভিউ চলে আসছে যাবতীয় এগুলো। তো এখন আমাদের এখান থেকে অনেক কিছু দরকার নেই, সেগুলো আমরা বাদ দিয়ে দেবো, যেগুলো আমরা এই ব্লগের ভিতরে করবো না, এই প্রজেক্টের ভিতরে করবো না, সেটা আমরা বাদ দিয়ে দেবো। আর আপনারা যদি চান এই যে এগুলো রেখেও দিতে পারেন, আমি আমার ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই প্রজেক্টটাকে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা প্রজেক্টটাকে কনফিগার করে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে অনেক কিছুই ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি এখান থেকে অনেক কিছুই বাদ দিব, অনেক কিছুই নতুন করে অ্যাড করব। তো আমি এই যে টেমপ্লেটটাকে একটা যে আমি যে টেমপ্লেট নিয়ে কাজ করব সেরকম একটা রিসার্চ করে তারপরে আমি এবার ভিডিওতে আসতেছি, ওকে। আমরা মোটামুটি এরকম একটা ব্লগ তৈরি করব। তাহলে আমাদের এগুলো মোটামুটি সবগুলো একটা শিপে চলে আসছে। আচ্ছা, সবগুলো একটা শিপে চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে মডেল তৈরি করব এখন, না। তো এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে কমন, যেমন নেবার আলাদা করব, ফুটার আলাদা করব, আর বাকিগুলো এভাবে আলাদা করে নিব, ঠিক আছে। সেটার জন্য আমাদের এখানে যাই, যাওয়ার পরে নেবার অংশটুকু কতটুকু থিম যে চেঞ্জ করে সেটা এইটুকু কাট করে নিই, এখান থেকে কাট করে নিই, এখানে জাস্ট ইনক্লুড করে দেব, এটাকে ইনক্লুড করে দেব, ইনক্লুড একটা নেম দিব আমি থিম চেঞ্জ ডট html, এন্ড এই যে থিম চেঞ্জ ডট html এটা আমরা এখানে অ্যাড করব। থিম চেঞ্জ ডট html আর এখানে এটার ভিতরে আমি থিম চেঞ্জের যে html টুকু সেটাকে এখানে লিখে দিলাম, ওকে। এটার পরে আমাদের যেটা করব সেটা হলো গিয়ে আমাদের যে হেডার যেটা আছে, হেডার সেকশনটা সেটাকে আমরা এখান থেকে নিয়ে যাব। হেডারটাকে আমরা এখান থেকে না নিয়ে হেডার এখানে থাক, হেডারের হেডার এখানে থাক, ওকে। হেডার এখানে থাক, সমস্যা নেই। এটার পরে এই যে যেটুকু দেখতে পাচ্ছেন
যে বডিটুকু আমরা এখান থেকে নিয়ে যাব। বডি এখান থেকে কি করি, এই একটা পার্ট, এই একটা পার্ট, দেখি কি কি আসছে আমার এখান থেকে। সেভ দিয়ে এবার সেভ দেব। আচ্ছা হ্যাঁ, নিচের এটুকু নিয়ে যাব আমরা, কন্ট্রোল জেড দেই, সেখানে একটা দিয়ে রাখি, এখান থেকে শুরু আমাদের এটা। এটার পরের যে পার্টটা দেখছিলাম আমরা, সেটা এখান থেকে নিয়ে যাব, এটা এই পার্টটা, এই পার্টটুকু আমরা নিয়ে যাব এখান থেকে শুরু করে একদম উপরে এই পর্যন্ত। এবার একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, এগুলো থাকে এখানে, এগুলো থাকে, এগুলো কমন, এগুলো সব পেজেই যাবে। জাস্ট আমরা শুধু বডিটুকু নিয়ে গেলাম। বডিটা নিয়ে যাওয়ার পরে এখানে আমরা একটা ট্যাগ লিখে দিব যে ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট, আর এটা হবে কি আমাদের ইন্ড ব্লক কন্টেন্ট, ইন্ড ব্লক কন্টেন্ট, ইন্ড ব্লক কন্টেন্ট। ওকে, এটার পরে আমাদের এই যে হোম যেটা ছিল সেখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেই হোমের ভিতরে। আর এই যে ব্লক কন্টেন্ট এটার ভিতরে এটা দিতে হবে, তাহলে কি হবে, এই যে ব্লক কন্টেন্টের ভিতরে এইটুকু চলে আসবে, ব্লক কন্টেন্টের ভিতরে এটুকু চলে আসবে, ইন্ড ব্লক কন্টেন্ট। লাস্টে সেখানে ইন্ড ব্লক কন্টেন্ট দিয়ে দিলাম। আর ওকে, ইন্ড ব্লক কন্টেন্ট এখানে আসলাম। আর এই যে এটাকে এক্সক্লুড করে দিতে হবে, এক্সটেন্ড, এক্সটেন্ডস, এক্সটেন্ডস হবে আমাদের বেস, বেসের সাথে। এখানে আমাদের হোম ডট এচটিএমএল আমরা কানেক্ট করতে হবে, আমরা এখানে বেস ডট এচটিএমএল কানেক্ট করে রাখছি, আর এখানে হোম ডট এচটিএমএল হবে। হ্যাঁ, এবার একটু যদি দেই, আমরা এখানে সেট ক্যান বি রিচ, আচ্ছা ইনভ্যালিড, আচ্ছা স্ট্যাটিক, স্ট্যাটিক ফাইল এখানে দেওয়া হয়নি তাই। লোড স্ট্যাটিক আমরা এখানে যে দেখছেন স্ট্যাটিক লোড করছিলাম আগে, এই যে বেস ফাইলের ভিতরে দেখেন, এই যে স্ট্যাটিক ফাইল যদি লোড না করি তাহলে আমাদের এই একটা এরর খাবে। হ্যাঁ, এখানে আমরা আমাদের স্ট্যাটিক ফাইলটাকে লোড করে নিই। লোড করে নেওয়ার পরে আমি আবার একটা যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের উপরের এই যে ন্যাপ বারটুকু আর এই যে ফুটারটুকু আর এই যে ডার্ক, এটা হলো আমাদের সব পেজে থাকবে। আর এই যে ভিতরে যে কন্টেন্ট যেটা সেটা সব জায়গায় চেঞ্জ হবে যদি আমরা ব্লককে এক্সটেন্ড করি। ঠিক আছে?